হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো লাস্ট উইকেন্ডে আমরা গেছিলাম মন্দারমণি। আমাদের প্রচণ্ড ব্যস্ত লাইফ, তো তার মাঝখান থেকে সময় বার করা খুবই কঠিন হয়ে যায়, কিন্তু সামহাও আমরা একটা উইকেন্ড বার করে আমরা মন্দারমণির উদ্দেশ্যে গেছিলাম। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি, আর এই যে লিপস্টিকটা দেখছেন এটা গতকালই মানে আগের দিন আমি কিনেছিলাম জুডিও থেকে। তো লিপস্টিকটা একটু ডার্ক, এখন আর খুব একটা ডার্ক কালার লাগানো হয় না। আর এই যে ইয়াররিংসটা সেটা আমি গড়িয়াহাট থেকে আগের দিন কিনেছিলাম, তো ব্যাগের মধ্যেই ছিল, যেতে যেতে পরে নিয়েছি। আর এখানে যেতে যেতে হঠাৎ একটা দোকানের সামনে আমরা দাঁড়াই, আর এরা দুজনে দোকান দেখলেই এদেরকে গাড়ি থেকে নামতেই হবে। আর যত চকলেট আছে ওরা চাইবে যে সব চকলেট একটা করে নেয়ার, কিন্তু বাচ্চাদের তো অত চকলেট দেওয়া উচিত নয়। সেই জন্য আমি সবসময় দোকানে গিয়ে বলি যে আপনার কাছে ছোট যেটা আছে সেটাই ওদেরকে দিই, তাতে ওদের চকলেটটাও খাওয়া হয়, ওরাও খুশি হয়ে যায়। এখান থেকে চকলেট আর কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার আমরা রওনা দিই। আর এতক্ষণে আমরা পৌঁছে গেছি মন্দারমণি বিচে। এখানে এসেছি। আমি তো খুব একটা মানে সমুদ্রে স্নান করা পছন্দ করি না, কিন্তু আমার দুই বাচ্চা যারা প্রচণ্ড ভালোবাসে জল, মানে ওদের জল দেখলে আর ওদেরকে ধরে রাখা যায় না। স্পেশালি আমার বড় ছেলে আভিমন্যু, ও তো ভীষণ ভালোবাসে। তো একদম ভীষণ এনজয় করছিল জলের মধ্যে। আর এই হচ্ছে সমুদ্রের কিছু জিনিস যেটা আমি ক্যামেরায় ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে ওরা বালি নিয়ে খেলছে, এটা খুব ভালো বাচ্চাদের জন্য। ওদের মাইন্ড একদম রিল্যাক্স হয়ে যায়, মনও খুব খুশি থাকে। আর এদের জলের মধ্যে মানে কী যে করছিল মানে ভাবা যায় না। আর এইটা হচ্ছে আমাদের যে রিসর্টটা যেটায় আমরা ছিলাম। তো রাত্রিবেলা চারদিকে আলো জ্বলছিল আর খুব সুন্দর লাগছিল। এমনিতে রিসর্টটা বেশ ভালো, একদম বিচের ওপরে। খুব ভালো ওরা মেনটেন করেছে, খুব পরিষ্কার। কিন্তু সব রিসর্টেরই কিছু ভালো দিক খারাপ দিক থাকে। তো আমি এটা রিভিউটা পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেবো। ভালো দিক খারাপ দিক দুটোই বলবো। আর যেহেতু এটা লং উইকেন্ড ছিল আর আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম, সেই জন্য কোনো রকমে একটা রুম পাওয়া গেছে। রুমটা অতটা ভালো ছিল না, কিন্তু প্রপার্টিটা বেশ ভালো ছিল। আর এটা একদম বিচের ওপরে। তো আপনাদেরকে এখন বিচের দিকে আমি নিয়ে যাচ্ছি। আর এই যে জায়গাটা, এখানে কারোর একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো পরিবেশটা খুব সুন্দর লাগছিল, চারদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর যেহেতু একদম বিচের ওপরে, ওই জন্য সমুদ্রটাকেও আমরা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। সমুদ্র দেখার জন্য রিসর্ট থেকে বেরিয়ে আমাদের আর অন্য কোথাও যেতে হয়নি। তো এটা হচ্ছে এদের ডেক, এই ডেকের ওপর উঠে সামনেই সমুদ্র দেখা যায়। আর আমরা যখন দুপুরে গেছিলাম তখন জলটা অনেকটা দূরে চলে গেছিলো, কিন্তু এখন যেহেতু জোয়ারের টাইম সেই জন্য একদম জলটা সামনে চলে এসেছে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে টেবিল চেয়ার সব রাখা ছিল, আপনি চাইলে এখানে ডিনার স্ন্যাক্স সব কিছুই খেতে পারবেন, ওদেরকে বললে ওরা দিয়ে যায়। আর চাঁদের আলো পড়ে সমুদ্রের জলটা এত সুন্দর লাগছিল, মানে ওভারঅল পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছিলো। আমরা সন্ধেবেলায় ওখানে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা অর্ডার করেছিলাম। তো বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে বলে ওই জন্য অর্ডার করা হয়েছিল, আর আমার হাজব্যান্ডের জন্য চা। তো ফ্রেঞ্চ ফ্রাইজটা অনেকটা পরিমাণে দিয়েছিল, আর আমি ঠিক যেভাবে বলেছিলাম যে ঝাল ছাড়া, কারণ অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে প্রচুর মশলা দিয়ে দেয়, তো ওদের ঝাল লাগে খেতে পারে না, তো ওরা সেইভাবে বানিয়ে দিয়েছিল। তো এমনি বেশ ভালো।